তো হঠাৎই আমরা প্ল্যান করলাম যে আজকে এক জায়গায় ঘুরতে যাব। তো আমি আর মা চট করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। তো সেইখানে পৌঁছে প্রথমেই তো জুতো খুলে রাখতে হবে, জুতোটা রেখেই আমরা চলে গেলাম এই মন্দিরে। এই মন্দিরটা হয়তো অনেকেই চেনো, ইসকন মন্দির। আর এটা কোথায় আছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আর এখানে কে কে গিয়েছেও সেটাও জানাবেন। তো প্রথমে ভিতরে ঢুকে এত সুন্দর ভগবানের দর্শন করলাম, মনে হচ্ছিল এখানেই থেকে যাই, বের হতেই ইচ্ছে করছে না। তো কি করব, বাড়িতে যেতেই হবে। এর জন্য আবার বেরিয়ে একটু আশেপাশে ঘুরে নিলাম। এখানে ছোট্ট একটা ঠাকুর, এখানে আমার মা ফটো তুলে নিচ্ছিল, কি সুন্দর ফোয়ারা। এখানে ফটো তোলার পরে আমরা আর এক জায়গায় চলে গিয়েছিলাম। এখানে হচ্ছে নদীটার মধ্যে প্রচুর মাছ ছিল। আর এই যে আমরা ইসকন মন্দিরের ভেতরে একটা দোকান ছিল, এই দোকানের ভিতরে গিয়ে অনেক ভগবানের জিনিস, সত্যি বিশ্বাস করবেন না, সবই নিতে ইচ্ছা করে, বাট কিছু করার নেই। গোপাল ঠাকুরের এই ছোট্ট ছোট্ট ড্রেসগুলো অনেক সুন্দর লাগছিল, আমার একটা পছন্দ হয়েছিল, এর জন্য আমি একটা নিয়েও নিয়েছি। আর এই ড্রেসটার দাম কত হতে পারে তোমরা কমেন্টে বলো আমাকে। আর এখানে একটা বৌদি ওয়েট করছিল, তারপরে আমরা চলে গিয়েছিলাম আবার, আমাদের মন ভরেনি একবার গিয়ে, তাই আবার চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে। এইবার মন্দিরের ভেতরে ঢুকে সরাসরি আমরা সামনে চলে গিয়েছিলাম, সামনের থেকে ভগবানকে দর্শন করতে। তো এখানে অনেক প্রচুর ভিড় হয় আর প্রচুর মানুষ আসে এখানে। সবাই এখানে পাঠ শুনছিল, পাঠ হচ্ছিল সেখানে। আর আমরা চলে গেছিলাম ভগবানের দর্শন করতে। সামনে থেকে দেখতে ভগবান ঠাকুরকে এত সুন্দর লাগছিল। এর ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তো এইরকম ভিডিও পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাধে রাধে বন্ধুরা।